नमस्कार बंधुरा आमी आमार यूट्यूब चैनल कखनो सखनोते आजके आबार चले एसेछि। आशा करी आपनारा सकले भालो आछेन सुस्थ आछेन। आजके आमी आमार रेसिपि झुली थेके एकटा रेसिपि निये एसे गेछि। आजके देखाबो आपनादेरके डिम भापा। तार जोन्नो देखुन एखाने आमी এই ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। 5টা ডিম লাগবে আমার। 5টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। তো এই ডিমটা আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এক হাতে ভিডিও করছি বলে কাটতে আপনাদের দেখাতে পাচ্ছি না, তো আমি একটু চিড়ে চিড়ে নিচ্ছি। আর এটা ছাড়া আর যা লাগবে ডিমটা করতে তার জন্য এখানে নিয়েছি আমি কালো সরষে। কালো সরষের সঙ্গে একটু সাদা সরষে মিশে গেছে। এখানে আমি 1 টেবিল স্পুন কালো সরষে আর 2 টেবিল স্পুন সাদা সরষে, একটু নারকেল কোড়া 1 টেবিল স্পুন, ওই হ্যাঁ 1 টেবিল স্পুনে বেশি আছে, 2 টেবিল স্পুন মতো। আর এখানে ঝাল অনুযায়ী 2টো বড় কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নিচ্ছি। আর আমি ডিমটা আমি এবার একটু চিড়ে নিচ্ছি। বন্ধুরা ডিমটা আমি চিড়ে নিয়েছি এভাবে, এই যে চিড়ে নিয়েছি, প্রত্যেকটা ডিম আমি চিড়ে নিয়েছি। এবার আমি মশলাটা তৈরি করে নেব। এখন বন্ধুরা আমি নারকেল সরষে লঙ্কা বেটে নিয়েছি, এটা ঢেলে দিলাম এর মধ্যে। আর আপনাদেরকে আমি পোস্তটা নিতে ভুলে গেছিলাম, পরে এটা বেটেছি সেই জন্য দেখানো হয়নি। এখানে আমি 1-1.5 চামচ মতো পোস্ত বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোকে খুব কুচি কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা পরে দেব, আগে মাখিয়ে নিই তারপরে ধনেপাতাটা দেব। তাহলে দেখুন এটা আমি মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে। আর এর মধ্যে এই যে এই জলটা বাটা, যে পোস্ত সর্ষে বাটা জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু জলটা দিলাম, কাইটা হবে ভালো, কারণ অনেকটাই সর্ষে বাটা আছে। আর এই যে ডিমের এগুলো কেটে দিয়েছি, এর জন্য কি হবে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে যাবে, বেশ ভালো করে মশলাটা ঢুকবে। বন্ধুরা এখানে আমি 2টো লঙ্কাকে দিয়ে দিলাম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে মাখিয়েছি। আর একটু ওপর থেকে একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। কড়াতে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর এই জলটা ফুটছে, আর একটা স্ট্যান্ড বসিয়েছি, এর ওপরে আমি এটা দিয়ে দিলাম। আর এটা আমি ঢাকা দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। আর আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দিলাম। আমি 10-15 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা আমি 15 মিনিট পরে ফিরে এলাম। আর গ্যাসটাও আমি অফ করে দিচ্ছি। আর এটাকে আমি এবার নামিয়ে রেখে দেব। এটা ঠান্ডা হবে, তারপর আবার আপনাদের খুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমি টিফিন বক্সটা খুলে নিলাম। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। অবশ্যই কিন্তু আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আর এরকম আমি একটু ঝোল ঝোল রেখেছি এটা, কারণ আমি তো আপনারা সকলেই জানেন যে আমার বাড়িতে একটু মানে কাইটা বেশি লাগে ঝোলটা, সেই জন্য আপনারা চাইলে জলটা আরও কম দেবেন, তাহলে একদম মাখা মাখা হবে। এই দেখুন খুব সুন্দর গন্ধ ছাড়ছে, সর্ষে কাঁচা তেলের দারুণ গন্ধ ছাড়ছে। তাহলে যদি এটা আপনাদের ভালো লাগে রেসিপিটা, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক করে দেবেন, দেখতে দেখতে ভুলে গেলে লাইক করে দেবেন। আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দিন। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এইভাবে গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।